ছোট মা, কেমন আছো তুমি? দেখলে বাবা, দেখলে ও কিভাবে আমাকে ইনসাল্ট করছে, দেখলে? ইনসাল্টটা তুমিই শুরু করেছিলে। তোর বাবা এখন কিচ্ছু দেখবে না। তোর বাবা কালা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আজকে সব আপনজন হচ্ছে তার ভাই, ভাইয়ের বউ, শঙ্কর বউ। সবাই কোথায় ছিল বল? কোথায় ছিল সবাই? যখন দরকার ছিল তখন কে ছিল? আমি ছিলাম। আমি পাশে ছিলাম। আমি কেউ নই এখন, তো ওর ছেলে কেউ নয়, ওর বউ কেউ নয়, সবাই আমরা পর হয়ে গেছি। পর কেউ পর হয় না। কেন পর হতে যাবে সেটা যদি বোঝাতে পারেন আমার খুব ভালো হয়। আপনি বড়দার স্ত্রী, ওনার সঙ্গে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমি যেমন আদির জীবনে অনেকদিন আগে ফিরে এসেছি। ঈশ্বরের কৃপায় সত্যি আমরা ভালো আছি, সুখে আছি। কিন্তু তার মানে এটা নয় যে আদির জীবনে আর কেউ থাকবে না, ওর আশেপাশে আর কেউ থাকবে না, আর কোনো সঙ্গী থাকবে না, বন্ধু থাকবে না। এটা হয়? আমার ছেলের যখন বিপদ গেল তখন কেউ এসেছিলে? এখন সব বড় বড় কথা বলছো তোমরা। বৌদি, তোমার ছেলে যে কাণ্ডটা বাঁধিয়েছিল, যে বিপদটা করেছিল, তাতে করে তোমার ছেলের পাশে গিয়ে দাঁড়ানোর মতো কোনো মুখ আমার ছিল না। আর সেটা ছিল স্বেচ্ছাকৃত বিপদ। আমি কোন মুখ নিয়ে তোমার ছেলের পাশে গিয়ে দাঁড়াতাম সে রুচিও আমার ছিল না। তাই জন্য এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। জেঠিমণি, একটা কথা ফ্র্যাঙ্কলি বলো তো। না মানে আমরা যে এই বাড়িতে এসছি, সবাই মিলে এসছি, তাতে কি তোমার কোনো প্রবলেম হচ্ছে? তুমি কি খুশি নাও? তোমার কি কোনো আপত্তি আছে? তুমি এসেছো শঙ্খ, তাতে তো আমার অখুশি হওয়ার কোনো কারণ নেই। তোমাকে আমি তোমার মার থেকে বেশি ভালোবেসেছি। সারা জীবন তোমার কথা ভেবেছি আমি। কিন্তু মোহর আশাতে আমরা কেউ খুশি নই। যে আমার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের সঙ্গে এত বড় অন্যায় করেছে, সে আশাতে আমি কোনোভাবেই খুশি হতে পারছি না। আমরা কেউ খুশি হতে পারছি না। তোমার একা না মানার তো কিছু এসে যাচ্ছে না, আর এটাই তোমাকে বোঝাতে পারছি না। জেঠিমণি, আমি তো আপনাদের পরিবারের কোনো ক্ষতি করিনি, বরং উপকারই করেছি। আপনাদের ছেলের মুখোশটা আপনাদের সামনে টেনে দিয়ে প্রমাণ করে দিয়েছি আপনাদের ছেলেকে আপনারা মানুষ করতে পারেননি। মানুষের বদলে তাকে দৈত্য বানিয়ে দিয়েছেন। যে দৈত্য নিজের বউকে কিডন্যাপ করতে দ্বিধাগ্রস্ত হয় না, যে নিজের বউয়ের ক্ষতি করতে দ্বিধাগ্রস্ত হয় না, যে দৈত্য দিনের পর দিন আপনাদেরকে মিথ্যে কথা বলেছে। প্রয়োজন হলে আমি আবার তার মুখোশটা টেনে খুলে দিতে পারি। জেঠিমণি, আমি আপনাকে একটা কথাই বলবো, আপনার ছেলে আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি সবসময় অ্যালার্ট থাকবো। আপনারা বরং আপনার ছেলেকে মানুষ করার চেষ্টা করুন। যা এত বছর হয়নি সেটা এখন হবে না, তার তো কোনো গ্যারান্টি করা যায় না। তা না হলে আপনার ছেলেই ভবিষ্যতে কিন্তু বিপদে পড়বে। চুপ! অনেকক্ষণ ধরে তুমি ভাষণ দিচ্ছ। শঙ্খ, তোর বউ যদি এইভাবে কথা বলে না, আমি কিন্তু এবার ছেড়ে কথা বলবো না। কেন কেন ছেড়ে কথা বলবি না?
না তুই স্পেয়ার করবি না, তুই এক্সপেক্ট করছিস যে আমরা সবাই মিলে স্পেয়ার করব? না দাদা ভাই, সেদিন চলে গেছে। জেঠুমনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত স্নেহ দিয়ে এই বাড়িতে ডেকে এনেছে। আমরা এখানে একবার না 100 বার না 1 লক্ষ বার থাকবো। হ্যাঁ, এখানেই থাকবো। আর আমি অন্তত তাই মনে করি যে জেঠুমনি এই বাড়ির বড়, বয়োজ্যেষ্ঠ এবং এই বাড়ির মোস্ট সিনিয়র। তিনি যা বলবেন সেটাই ফাইনাল। জেঠুমনি যদি বলে থাকে এখানে থাকবে, তাহলে আমি থাকবো, সবাই থাকবে ওরা। শোন দাদা ভাই, মোর কিন্তু এই বাড়ি থেকে 2 বার বেরিয়ে গেছে এই বাড়ির অত্যাচারে। নট অনলি মোর, আমার মাকে এই বাড়ি থেকে 2 বার করে চলে যেতে হয়েছে। দেখ দাদা ভাই, খুব স্পষ্ট করে জানাচ্ছি, তোর যদি এই বাড়িতে ভালো না লাগে তুই 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 চলে যা না বিদেশে। তুই আছিস কেন এখানে? যা বিদেশে চলে যা, নেবে। শুধুমাত্র এই বাড়ির বউ, তার জন্য প্রত্যেকবার নির্যাতিতা হয়ে তাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এরকম কিন্তু কোথাও লেখা নেই। আরেকটা কথা, কোনো আইন কিন্তু আমাদেরকে বলে না যে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। আমরা এখানেই থাকবো। দেখ তুই কি করবি, একটা কথা বলে দিচ্ছি পাই না, এরপরে যা করবি আমি কিন্তু রুখে দাঁড়াবো যদি সেটা অন্যায় হয়। তাই জন্য যাই করবি ভেবে করবি। দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ড। আই মিন ইট। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? ভয়টা তোর পাওয়াই উচিত। তুই যা যা কাজ করছিস তাতে তো ভয় পাওয়ার মতোই কথা। তোমরা যদি মনে করে থাকো যে তোমাদের এই অপমানে ওরা অপমানিত হয়ে চলে যাবে, তা কিন্তু যাবে না। আমি ওদের এখানে আসতে বলেছি, থাকতে বলেছি। আর এই অপমানের জবাব ওরা অপমান দিয়েই এই বাড়িতে চিরকাল টিকে থাকবে। জেঠুমনি, একটা কথা বলছি, আমাদের কোনো কিছু নিয়ে কেউ যেন কখনো মাথা না ঘামায়, কেমন? কেউ বলতে তুই কি মিন করছিস? হ্যাঁ মেস্টার, আপনি একবার জিজ্ঞেস করুন তো ওদের কাছে, কেউ বলতে ওরা কাকে বোঝাতে চাইছে। না না, মানে যাদেরকে আমরা এতদিন চিনে উঠতেই পারিনি এবং যাদের সাথে আমাদের যোগাযোগ বন্ধ ছিল, আলাপ পরিচয় বন্ধ ছিল, তাদের কাছ থেকে আমরা কোনো কিছু শিখতে চাই না। অদিতি ম্যামের কাছ থেকেও কিছু শুনতে চাই না, আর মোহরের কাছ থেকেও কিছুই শিখতে চাই না। ওরা দুজনেই যেন আমাদের ব্যাপারে মাথা না ঘামায়। মাথা যখন আছে তখন মাথা ঘামানোর দরকার হলে নিশ্চয়ই ঘামাবো দিয়া ময়ূরী। আর সেই মাথা ঘামানোটা যদি ছোট মা সারতে হয়, সেক্ষেত্রে 1 গুণের জায়গায় 100 গুণ ঘামাবো। কারণ ছোট মাকে আমরা সবাই ভালোবাসি। তোমাদের জন্য ছোট মার কোনো অশান্তি হোক সেটা আমরা চাই না। আমি না তোমাদের মায়ের থেকেও অনেক বড়। কিভাবে কথা বলছো তোমরা? কেন বলছো? এসব লেখালেখি বেরিয়েছিল, আমি শুনেছি সেই লেখাগুলো। অবশ্য হ্যাঁ, ওই রকম লেখা তোমাদের নিয়ে বেরোতে পারে, কারণ তোমরা আপাদমস্তক বড় হয়ে গেছো আর কি, কিন্তু এটা করো না। আর তাছাড়া এমন অনেক কাজ করেছো তোমরা যে আমরা লজ্জিত হয়েছি। আর লজ্জিত করো না আমাদের। আর এখানে কোনো সংনাচ হচ্ছে না যে ভিড় বাঁধিয়ে সবাই মিলে দাঁড়িয়ে সংনাচ দেখবে। যাও না, নিজেরা নিজেদের কাজ করবে, যাও যাও। কি হলো, যাও। তুমি প্লিজ কিছু মনে করো না। দিয়া ময়ূরীর এই ব্যবহারে তুমি কিছু মনে করো না। আর জেঠিমণি যদি কোনো খারাপ কথা বলে থাকে বা যে ব্যবহার করে থাকে, তাহলে জেঠিমণি এর উত্তর নিজেই পেয়ে যাবে, তার সময় আছে। আর জেঠিমণিকে আরেকটা কথা জানাতে চাই। জেঠিমণি, তুমি আমাকে ভালোবাসো, স্নেহ করো, আমি জানি, কিন্তু না শুধু ওটা হলেই হবে না।
তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, প্রকৃত ভালোবেসে থাকো, তাহলে আমার মাকে যথাযোগ্য সম্মান দিতে হবে। শুধু আমার মা না, আমার স্ত্রী, তাকেও ভালোবাসতে হবে, স্নেহ দিতে হবে। তবেই বুঝবো যে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো। নাহলে যেটুকুনি আমরা শান্তি চাই, আর কিচ্ছু না, একটু শান্তি।